হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে এই যে নতুন আরেকটি ভিডিও শুরু করছি এখন থেকে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে আমি না একটা পাক্কা আবার ঘুম দিয়েছি। তো আমার শরীরটা তোমাদেরকে আগেও বলেছি কয়েকদিন ধরে ঠিকঠাক মানে যাচ্ছে না আর কি, খুবই খারাপ বলতে পারো। তারপরে একটা ঘুম দিয়ে উঠে তারপরে দেখো এই যে রান্না করব। তো তার আগে অনেক থালা বাসন আর কি রাত্রেবেলার, সেগুলোই ধুয়ে নিচ্ছি। আর ওই যে ফ্রিজ থেকে মাছটা আমি বের করে রেখেও দিয়েছি, যে মাছটা আর কি থালা বাসন ধোয়ার পরে আর কি ধুয়ে নেব। আর হচ্ছে ওদিকে আজকে রান্না হবে আর কি, কি বলে ওটাকে, মান কচু বলে। তো সেই কচুটা আর কি রান্না করব। তো প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই কচুটা এতটাই খতরনাক কচু, যেহেতু আমি রান্না করার পরে ভিডিওটা এডিট করছি, তার জন্য খাওয়া তো হয়েই গেছে, বুঝতে পেরেই গেছি যে এতটা খতরনাক কচু, মানে বাবার জীবনে এরকম কচু আমি খাইও নি। আর রান্না করা তো দূরে থাক আর কি। তো কিছুই করার নেই, জানা ছিল না, জানো তো। তো এই কচুটা তো এখানে পাওয়া যায় না, কলকাতা থেকে কেউ নিয়ে আসছে, সেটা আবার আমাদেরকে কেউ দিয়েছে। তো যারা খেয়েছে তারাও আমাদেরকে বলেনি যে এতটা খতরনাক হচ্ছে, মানে এর অবস্থা। তো না জেনেই আমি রান্না করেছিলাম। আর তারপরে বাকিটা তো খাওয়ার পরে আর কি সেই ইতিহাস আর কি, কি আর বলবো, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো দেখো এইখানে আজকে দুধ আছে হচ্ছে 1 কিলো দুধ। তো সেই দুধটাকে আমি আজকে ছানা কেটে পনির করব আর কি। আর ওই যে দেখো কচুরানি প্রেসার কুকারে আর কি মারছি আর কি। কিন্তু জানো তো, কচুটা দেখে না, মানে আর কি প্রেসার কুকারে ছিটি মারার পরে আমার না কেমন একটা সন্দেহ হচ্ছিল। তারপরে আমি ভাবলাম ওটা দিয়ে যদি খেতে না পারি তাহলে আর কি হবে। তো এই যে একটা লাউ ছিল ফ্রিজে, গড়াগড়ি খাচ্ছিল, এটাকে আর কি ভাজি করব কাঁচা লঙ্কা চিরা আর হচ্ছে সরিষা ফোড়ন দিয়ে, বেশ ভালো লাগে এভাবে খেতে। আর দেখো ওই যে উচ্ছেগুলো তো একদম যাই তাই অবস্থা আর কি, ওগুলো ফেলে দেব আর কি। ওই যে কয়েকদিন ধরে আর কি রান্নাও ঠিকঠাক মতন হচ্ছিল না। তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো খেয়াল করেছো যে আমি তেমন একটা রান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করছি না। লাউগুলোর খোসা ফেলা হয়ে গেলে তারপর আমি কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আবার বসে গেছিলাম কাটতে, কুচি কুচি করে ভাজার জন্য যেভাবে কাটতে হয় কেটে নিয়েছি। আর এই যে মহারানী, তো তখন যদি জানতাম মহারানী এরকমের হবে আর কি, তাহলে কিন্তু ওই সময়ই আমি ফেলে দিই আর কি। ফ্রিজে কলা ছিল, কাঁচা কলা, সেটা দিয়ে রান্না করতাম। তো শুধু শুধু আমার মাছগুলো খেয়েছি, কান্না বলতে পারো এক রকমের কান্নাকাটি করে মাছগুলোকে খেয়েছি আর কি। মাছের সাইজটা দেখতেই পারছো, তো এত বড় মাছ। আর কাতল মাছ ছিল আর কি, বলো ফেলে দিতে মন করে? আর মাছটা ভাজা হয়ে গেছে। আর এই যে ফলই মাছ ছোট ছোট, সেগুলোও ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিল। তো সেটাকেও একটু কড়া করে ভেজে নেব, মানে কোনো খারাপ টারাপ কিন্তু কিছুই হয়নি, মানে অনেক দিন থেকে আর কি গড়াগড়ি খাচ্ছিল। আর এই যে তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তেজপাতাটা মুছে নিচ্ছি আর কি ভালো করে, ধোবো না, নিয়ে তারপরে দিয়ে কচুটাকে দিয়ে দেব। দিয়ে আর কি রান্নাটা যেভাবে করা হয় নুন হলুদ দিয়ে। আর লাস্টে দেব হচ্ছে ওই যে ওদিকে দেখতেই পেলে আমি আর কি গোটা ধনে আর জিরে মানে শুকনো খোলায় আর কি ভেজে নিয়েছি,
ওটা গুঁড়ো করে তারপরে উপর দিয়ে দিয়ে দেব। রান্নাটা কিন্তু সুন্দর করেই করেছিলাম আর মন দিয়েই আমি করেছিলাম, যে হয়তো একটু মানে কচু জিনিসটা তো টান ঝাল টান নুন এগুলো হলে একটু ভালো লাগে খেতে। আর এদিকে দেখো আমি মেশিংয়ের ভিতরে আর কি কাপড়গুলো রাখবো। এই যে এইখানে আর কি নিয়ে আসছি সবখান থেকে কুড়িয়ে, যেখানে যেটা ছিল আর কি। আর মেশিংয়ের ভিতরে রেখে দিচ্ছি, রাত্রেবেলা আর কি দেব ধুতে আর কি। আরও কয়েকটা হবে তারপরে। আর এখানে বসে বসে ওই যে ওআরএস লিকুইড যেটা ওটা খাচ্ছিলাম। আর এই দেখো একটা জিনিস দেখাই, মানে ঘর ভাঙচুর আর শেষ হচ্ছে না। ভাঙতে ভাঙতে কোথা থেকে কোথায় যে ভাঙা হচ্ছে, মানে একের পর এক মানে অর্ডার এসেই যাচ্ছে আর কি। এই দেখো জলের আর কি লাগাতে হবে, মিটার লাগাতে হবে। হঠাৎ করে কালকে আসছিল, জলের মিটার না লাগালে জলের আর কি কানেকশন কেটে দিয়ে যাবে আর কি। তারপরে এই যে সেটাকে ভেঙে একদিনের ভিতরেই আর কি লাগাতে হয়েছে আর কি। যখন লাগিয়েছিল তখন আর আমি ভিডিওটা করিনি আর কি, তারপরের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখনও কাজ বাকি আছে দেখতেই পেলে। আর সেই লোকজন আবার আসবে আর কি, এসে দেখবে, তারপরে ওটাকে বন্ধ করতে হবে। আর এই যে আমাদের মহারানী, এখনও যদি জানতে পারতাম মহারানী এমন করবে তাহলে আর কি বলবো, বলার কিচ্ছু নেই। বাবার জীবনেও মনে হচ্ছে না আমি এমন মানে কচু খেয়েছি। আর ওটা ছিল হচ্ছে লাউ পাতা বাটা আর কি, ভেজে কালো জিরা, তারপরে জিরা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা করেছিলাম আর কি। শুনেছি নাকি যারা আর কি ঝগড়া করে তাদের নাকি গাল চুলকায় কচু জিনিসটায়। তো চলো, আমি না হয় নিজের দোষ নিজের ঘাড়েই নিতে হয়। নিজেকে কোনো দিন নিজে ভালো বললে সেটা ভালো হয় না। তার জন্য নিজেরটা সবসময় খারাপ, নিজেকে খারাপ বলতে হয় আর কি, যেটা আমি জানি। তো সবসময় নিজের দোষ নিজেই দিই, যে সব দোষ আমার। তো দেখো আমি না হয় ঝগড়া করি তার জন্য আমার গাল চুলকিয়েছে, কিন্তু আমার বরমশাই একদম কিন্তু ঝগড়া করে না। তো ও কিন্তু খেতে পারেনি আর কি। এই যে দুধটা তখন কিন্তু একটু জাল করেই আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। আমার মনে হলো এর কাজটা তো পরে করলেও হবে আর কি। তো দেখো আবার দুধটাকে দিয়ে দিয়েছি। এই যে এইবার হচ্ছে ভিনিগার দিয়ে ছানা কেটে নেব, নিয়ে আর কি রেখে দেব। তারপরে দেখো দুপুরবেলা তো ওই কাণ্ড হলো আর কি কচুরানীকে নিয়ে। আর এইখানে রাত্রেবেলা চিকেন রান্না করব। আর চিকেনও আজকে চিকেন নিয়েও অনেক কিছু হয়েছে আর কি। তো যেই দিন খারাপ যায় না, সব দিকতেই খারাপ যায় আর কি, দেখবে। যেই দিন মানে বাড়িতে খাবার দাবার ভালো হয়, মানে সমস্ত খাবারগুলোই কিন্তু ভালো হয়। আর যেই দিন খারাপ হয় সেদিন মানে সব কিছুই খারাপ হয় আর কি। তো নতুন কড়াইয়ে আজকে অনেক মানে নিয়ে আর কি রান্না করছিলাম, এনার্জি নিয়ে বলতে পারো। রাত্রেবেলা যে দুপুরবেলা এরকম কাণ্ড হলো, রাত্রেবেলা একটু মানে ভালো খাবো আর কি। তো রুটির সঙ্গে খাওয়া হবে চিকেন। আর এই কড়াইটা সেই দিন কিনে নিয়ে আসছিলাম, তোমাদেরকে বলেছিলাম আর কি, যে ভিডিও করেছিলাম, সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে আর কি, কী কী কেনাকাটা করেছিলাম। তো একটা একটা করে তোমরা দেখতেই পাবে আমি রান্না করব। আগের একদিনে দেখিয়েছি তোমাদেরকে একটা, আজকে একটা দেখালাম এই যে। তো আমি নিজের কাছেই নিজে প্রশ্ন করছি কেন এমন হলো আর কি, কী কারণে আজকের চিকেন রান্নাটা ভালো হয়নি। খুঁজেই পাচ্ছি না। বরমশাই বলছে একদম বাজে হয়েছে খেতে, মানে এরকম রান্না নাকি কোনো দিন আমি
করিনি এর আগে। তো আমি সেই প্রশ্নটা করছি যে কেন হলো, এটাই আমার প্রশ্ন যে কেন এতটা খারাপ হলো আর কি। আমি তো ঠিকঠাকই রান্না করেছিলাম, প্রতিদিন যেমন রান্না করি তেমনই করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বাই বাই, টাটা।